ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মানা করে দেন ইমাম হুসাইন যেন কান্নাকাটি না করে, সে যেন রোনাজারি না করে। এই নেন আমি মা, আমি হরিণী, আমার বাচ্চাটাকে দিয়ে দিলাম। এই বাচ্চাটাকে আপনি আপনার ইমাম হুসাইনকে দিয়ে দেন, যাতে করে আর কান্নাকাটি না করে। একটু জোরে হবে না? যে আল্লাহ নবীর কলিজার টুকরার জন্য হরিণ দৌড়িয়ে চলে এসেছে কোথায়? আল্লাহ নবীর দরবারে। নবী আমার জিজ্ঞাসা করলেন, এ হরিণী, তুমি জানলে কি করে আমার হুসাইনের এমন করে প্রয়োজন? এখন অনেক মানুষ প্রশ্ন করতে পারে, আল্লাহ নবীর কাছে হরিণ এসে মানুষের মতন কিভাবে কথা বলতে পারে? এ প্রশ্ন দাঁড়ায় না গো? একটু বলেন না, আমার ভাষা বুঝতে কি অসুবিধা হচ্ছে? আপনারা কি নারাজ হচ্ছেন? হ্যাঁ আমার বাবাজি ভাইরা, এ প্রশ্ন উঠতে পারে যে নবীর কাছে হরিণী আসলো মেনে নিলাম, তা মানুষের মতন করে কি আবার হরিণ কথা বলতে পারে? এটা উঠতে পারে। তো বাবাজি তাকে একটুখানি বলে দেবেন, এ হরিণের ভিতরে জান আছে না নাই? আছে না নাই? এর ভিতরে জানদার, এ কি জানদার, এ জানোর, এর ভিতরে জান আছে। কিন্তু পাথরের ভিতরে কি জান আছে? পাথর কলমা পড়েছিল না পড়ে নাই? একটা কথা বলে না, পাথর কলেমা পড়েছিল না পড়ে নাই? গাছ নবীর কাছে এসে শাহাদাত পড়েছিল না পড়ে নাই? পড়েছিল। কথা বুঝছেন না বোঝেন নাই? এগুলো আমার নবী পাকের এমন করে এক একটা মুআজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তা নবী আপনার এমন করে হরিণীকে জিজ্ঞাসা করলে, হরিণী তুমি জানতে পারলে কি করে যে ইমাম হুসাইন কান্নাকাটি করছে? তুমি জানলে কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে ইমাম হাসানের কাছে যে হরিণের বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাও আমার, ও বাচ্চাটাও আমার একটা বাচ্চা হারিয়ে গেছে বলে আমি বনের ভিতরে আমি ঝরঝর করে কান্নাকাটি করছিলাম, ঝরঝর করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমত অবস্থায় মালাইকা জিবরাইল আমিন, আল্লাহ পাকের ফেরেশতা, আমি হরিণী আমার দরবারে হাজির হয়ে গেল। ও বনের হরিণী রে, আর কান্নাকাটি করোনি, আর রোনাজারি করো নাই। তোমার যে বাচ্চাটা হারিয়ে গেছে পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই। তোমার থেকে দরদি, তোমার থেকে মায়া বেশি যার, ইমাম হাসান পাকের কাছে তোমার ওই বাচ্চাটা রয়েছে। জোরে বলে, এ বনের হরিণী রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কান্নাকাটি করো নাই, রোনাজারি করো নাই। আমি মালাইকা জিবরাইল আমিন জানিয়ে দিলাম, যাও আল্লাহ নবী দরবারে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কান্নাকাটি করে, হুজুর আমার রোনাজারি করে ওই হরিণের বাচ্চা নেওয়ার জন্য। তুমি সৌভাগ্যবতী, তুমি নসিবওয়ালি, এ হরিণী যাও তোমার এ বাচ্চাটাকে ইমাম হোসাইনকে তুমি দিয়ে এসো। আমি ওই সময় জানতে চেয়েছিলাম, ও আল্লাহ পাকের মালাইকা জিবরাইল, এখান থেকে মদিনা অনেক দূরে, আল্লাহ নবী দরবার অনেক দূরে, আমি কেমন করে যাব, আমি কেমন করে সেই জায়গায় পৌঁছে যাব? ওই সময় মালাইকা জিবরাইল বললে, বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করে নাও, আর তোমার পায়ের পদম ধাপ আগে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি হরিণী চোখ দুটো বন্ধ করে নিলাম, আমার পাটা বাড়িয়ে দিলাম, আর একটা পা তুলতে না তুলতে আমি চোখ খুলে দেখতে পেলাম মায়ার নবী আখিরি নবী দরবারে আমি হরিণী পৌঁছে গেছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এক কদম তুলতে না তুলতে আর একটা কদমে আমি রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনে পাককে খালি আমার নবী নয়, আল্লাহ পাকও ভালোবাসতেন। আমার আল্লাহ বাসতেন তো বাসতেনই, মালাইকা গণেরাও এমন করে তামাম কুল কায়নাত ইমাম হুসাইনকে ভালোবাসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বনের হরিণী ইমাম হুসাইনের জন্য দিয়ে দিলেন নিজের কলিজার বেটা। ইমাম হুসাইনের জন্য কলিজার বেটা দিয়ে দিলেন। আমরা মানুষ ইমাম হুসাইনের জন্য কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। ইমাম হুসাইনে পাক যেদিন এমন করে মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে এসেছিল, বহু লম্বা চওড়া ঘটনা, যে কয়েকদিন আগে এমন করে আপনার এই মালদার দিকে 7 দিন ইমাম হুসাইনের আপনার জীবনী করলাম বাবা। কিন্তু যদি মনে করা হয় বা যদি একদিক থেকে বলা হয় ইমাম হুসাইনের জীবনী আমি কেন, আমার যত এমন করে আপনার আওলাদ আসবে বা আছে, কেউ করে বা শুনিয়ে শেষ করতে পারবে? কথা বলে না, কেউ পারবে না। আচ্ছা যাচ্ছি, কেউ পারবে গো? কেউ পারবে না। মদিনা শরীফ থেকে আল্লাহ নবীর কলিজা টুকরা ইমাম হুসাইন চলে আসলেন। আপনারা শুনেছেন, আমি সংক্ষিপ্ত বলছি। আল্লাহ নবী বিদায় নিয়েছিল। আল্লাহ নবী বিদায় নেওয়ার পরে খলিফা হয়েছিল কে? হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর হুজুর বিদায় নিলেন, তারপরে খলিফা নিযুক্ত হলেন হযরতে ওমর ফারুক আযম। হুজুর আমার বিদায় নিলেন। হযরতে উসমানে গনি খলিফা নিযুক্ত হলেন। হুজুর আমার বিদায় নিলেন। হযরতে আলী খলিফা নিযুক্ত হলেন। হুজুর আমার বিদায় নিলেন। আমিরে মুয়াবিয়া হুজুর আমার খলিফা হলেন। হুজুর আপনার বিদায় নেবে, অসুস্থ হয়েছে, বেটা এজিদকে ডেকেছে। হযরতে আমিরে মুয়াবিয়ার বেটা এজিদকে ডেকেছে, বাবা এজিদ এদিকে এসো বাবা, আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না, বাঁচবো না, তবে আহলে বাইয়াত কাদেরকে বললাম একটু বলেন না? আমি প্রথমে বলেছি আল্লাহর নবী, মা ফাতেমা, হাসান, হুসাইন, হযরতে আলী, তাই তো নাকি? এই আহলে বাইয়াতদের সঙ্গে বাবা এজিদ তুমি যেন বেয়াদবি করবে না, তুমি বেয়াদবি করবে না। তাদেরকে মাসের মাস তোহফা দিরহাম তুমি তাদেরকে সম্মানের সহিত তাদের বাড়িতে পৌঁছে দেবে। আমিরে মুয়াবিয়ার দৌড়ে ইমাম হুসাইনদের জন্য একটা টাকা বরাদ্দ ছিল, সেই টাকাটা আপনার দিয়ে আসতো সম্মানের জন্য, ইজ্জতের জন্য। এই বাবা এজিদ, আমার ইন্তেকালের পরে, বিদায় নেওয়ার পরে যদি মানুষেরা ইমাম হুসাইনকে খলিফা করে, তুমি মেনে নিও, যত ঝামেলা ঝঞ্ঝাটে যেও না, মারামারি দাঙ্গা হাসাদে যেও না। কে বলছে এগুলো? একটু কথা বলেন না, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। এজিদের আব্বা এজিদকে বোঝাচ্ছে, কিন্তু যখন আব্বা এরকম কথা বলেছে এজিদের, তখন আপনার আর মুড ভালো নাই, ও আব্বার কাছ থেকে চলে গেছে, কথা ভালো লাগলো না, তেতো লাগলো। কেন? ওর তো মনের চাহাত আব্বা ইন্তেকাল করলে আমি সিংহাসন নেব, আমি রাজত্ব করব। বাবাজি সংক্ষিপ্ত করে আপনাকে আমি বোঝাই, একটু টেনে নিয়ে যাই। আমিরে মুয়াবিয়া হুজুর ইন্তেকাল করলেন, বিদায় নিলেন, বেশ কিছুদিন চলে গেল। ইমাম হাসান হুজুর এমন করে, ইমাম হাসান হুজুরকে আপনার পরিকল্পিত করে আপনারা শুনেছেন বিষ খাওয়ানো হলো। খাওয়ানোর পরে ইমাম হাসান হুজুর বিদায় নিলেন, রয়ে গেছে একা ইমাম হুসাইনে পাক। ইমাম হুসাইনে পাক মদিনা শরীফে তখনও আছেন।
এজিদ এমন ভাবে আপনার তখন পরিকল্পনা করে, কুফাবাসীরা তখন আপনার ইমাম হুসাইনকে বারবার ডাক দিতে আরম্ভ করলো, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, এজিদকে আমরা মানব না। এজিদকে কি করব? মানব। আমার কথা বুঝতে পারছেন তো? সংক্ষিপ্ত বুঝাচ্ছে, একটু বোঝেন। মানব না। এই মদিনার যিনি গভর্নর ছিল, এই গভর্নর ইমাম হুসাইনকে ডাকলেন, হুজুর আপনি কি এজিদকে মানবেন? বলল না। তা মদিনার গভর্নর ভালো মানুষ ছিল, আহলে বাইয়াতের প্রেমিক ছিল, বললেন হুজুর তাহলে আপনি মদিনায় না থেকে আপনি মক্কা মুআজ্জামায় চলে যান, নইলে আপনাকে এজিদ ছাড়বে না, আপনার ক্ষতি করবে। এই পরামর্শ নিয়ে হুজুর আমার মক্কা শরীফে পৌঁছে গেল। কুফাবাসীরা আবার চিঠি লেখে এক এক করে 150 খানা চিঠি দিল। কত? যে 150 খানা। মুসলিম বিন আকিল গেল, ওরা এমন করে কোন কিতাবে লেখা আছে 12,000, কেউ লিখেছে 22,000। কুফাবাসীরা মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের নামে আপনার বায়াত গ্রহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম চিন্তা করলো তাহলে তো সব ভালো ঠিকঠাক আছে। ইমাম হুসাইনকে একটা চিঠি লিখলো, ভাই হুসাইন আপনি আসতে পারেন, অসুবিধা হবে না, আপনি আসতে পারেন। ইমাম হুসাইনে পাক 72 জন, কেউ বা বলেছে 82 জন কাফেলা নিয়ে আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন বেরিয়ে গেল। যেতে যেতে কুফা আর কারবালা, এটা সোজা হচ্ছে কোথায়? কুফা, আর আপনার সাইটে কারবালা। কারবালার রাস্তা আর কুফার রাস্তার মাঝখানে ওই আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর ছিল, যে আপনার কুফার, মানে এজিদ আপনার পাল্টিয়েছিল, সে 1000 লস্কর দিয়ে ওই জায়গাটা ব্যারিকেড করে দিল, যেন ইমাম হুসাইন কুফায় ঢুকতে না পারে। ইমাম হুসাইন নিরুপায় হয়ে, কোনো চারা যখন পেলেন না, হস্তাহস্তি যখন করলেন, ইমাম হুসাইন তো আর মারামারি করতে যায়নি, মেহমান করে নিয়ে গিয়েছিল। মুঝে কুফা वालो মুসাফির না সমঝো। শুনেছেন না শুনেন নাই? শুনেছেন না শুনেন নাই? অতি অল্প সময় আমি আপনাকে একটু সারাংশটা বোঝাচ্ছি। গজল শুনবেন ইনশাল্লাহ, আমার উস্তাদ এমন করে পশ্চিম বাংলার জীবনী গায়ক বক্তা আসবেন আমার পরে, আমার ওটা উস্তাদ, শুনবেন গজল ইনশাল্লাহ। তবে আমি আপনাকে একটুখানি কারণটা বোঝাচ্ছি। ইমাম হুসাইন দ্বিতীয় মুহররম মাসে 2 তারিখে কারবালার প্রান্তরে আপনার পৌঁছে গেলেন, ওই জায়গায় পৌঁছালেন। কিসের জন্য মারামারিটা হলো? ইমাম হুসাইন বলল এজিদ হলো মদখোর, এজিদ হলো নারীবাজ, এজিদ হলো আপনার বেনামাজি। ওই এজিদ মদখোর, বেনামাজি, জিনাখোরকে আমি মেনে নেব, কথা বলে না, আমি তাকে মেনে নেব না। ওই এজিদ হলো বেনামাজি, এজিদ হলো মদখোর, ও জিনাখোর, আর ওর হাতে আমি হাত দিয়ে বায়াত নেব। আমি হুসাইন আলে রসুল, আমি হুসাইন মা ফাতেমার বেটা, আমি হুসাইন আলীর বেটা, আমি কোনদিন ওই এজিদকে মেনে নিতে পারবো না, মানব না। এই বলে আপনার এমন করে আপনার কিতাবে উল্লেখ রয়েছে, কেউ বলেছে 72,000 সৈন্য ওই ফোরাতের আপনার নদী দিয়ে আপনার এমন করে ঘেরাও করে দিয়েছে, ঘেরাও করেছে। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো কোরবানি, ও ফাতেমা জননী। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো কোরবানি, ও ফাতেমা জননী। ফোরাত তীরে শহীদ তরে, ফোরাত তীরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো কোরবানি, ও ফাতেমা জননী। মায়ের রওজা
কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে, বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার বইছে চোখের পানি। ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো কোরবানি। ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কারবালাই হলো কোরবানি। ও ফাতেমা জননী। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমি আপনাকে খালি একটু বোঝাতে চাইছি যে মেন উদ্দেশ্য কোনগুলো। ইমাম হোসাইন খেমা তৈরি করলেন, খেমা তৈরি করার পরে ইমাম হাসানের এমন করে আপনার সাহেবজাদা আবুল কাসিম, চাচা হোসাইন আপনি আমাকে অনুমতি দেন, ইনা বিনা দোষে আমাদেরকে আটকে রেখেছে, একবার অনুমতি দেন, এদেরকে শেষ করে দেবো। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী নওয়াসা ইমাম হোসাইন ওই সময় হুকুম দিয়ে দিলেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাই। আবুল কাসেম হুজুর চলে গেলেন, ইমাম আবুল কাসিম বীর যোদ্ধাদের মতো হুজুর আমার এমন করে বেঈমানদেরকে এক এক তলোয়ারে হুজুর আপনার বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। হুজুরের কাছে আলী আকবর চলে আসলেন। আলী আকবর হুজুর অনুমতি নিয়ে নিলেন। ইমাম হুসাইন পাক ওই সময় জানিয়ে দিলেন, ও বেটা আলী আকবর, যেও না বাবা, যেও নাই। হুজুর আপনি অনুমতি দেন। আল্লাহ নবী নওয়াসা অনুমতি দিলেন। ইমাম আলী আকবর এমন করে যুদ্ধ আরম্ভ করলেন। কিতাবের ভিতরে লিখনে আছে ওই ৭২,০০০ কুত্তা এজিদি সৈন্যরা ইমাম আলী আকবরের সামনে কেউ আসতে পারে নাই, কেউ ফিরতে পারে নাই, কেউ মোকাবেলা করতে চায় নাই। যে সামনে আসে ইমাম আলী আকবর হুজুর আমার এমন করে কতল করে জাহান্নামায় পাঠিয়ে দেয়। হুজুর আপনার এমন করে ফিরে আসেন। খিমাতে ফিরে এসে আলী আকবর ইমাম হুসাইনকে জানিয়ে দেয়, আব্বা জান, আব্বা জান, ওই কারবালার মাঠে, ওই কারবালার ময়দানে এত গরম, এত গরম, এত রোদে তাপ, আব্বা জান আমার গলাটা শুকিয়ে গেছে, আমার কলিজাটা শুকিয়ে গেছে, আমার কলিজাটা শুকিয়ে গেছে, আমার গলাটা শুকিয়ে গেছে। ও আমার আব্বা জান, আপনি যদি এক ফোঁটা আপনি পানি দিয়ে দিতে পারেন, আমি ইমাম আলী আকবর জানিয়ে দিলাম ওই বেঈমানদেরকে রেহাই দেব নাই, সবাইকে জাহান্নামায় পাঠিয়ে দেব, সবাইকে নাস্তে নাবুদ করে দেব। ইমাম হুসাইনে পাক ঝরঝর করে কান্নাকাটি করে, রোনাজারি করে, ও বেটা আলী আকবর তোমাকে পানি দেব কেমন করে বাবা? তুমি কি দেখো না, তুমি কি জানো না ওই বেঈমানের দলেরা আজ 3 দিন
হয়ে যায় ওরা পানি বন্ধ করে দিয়েছে, আলে রসুলদেরকে পানি দেয় না, আলে রসুলদের পানি দেয় নাই। ও বেটা আলী আকবর, যদি তোমার এতই পানি পিপাসিত লাগে, এতই যদি পিপাসা লেগে যায় বাবা, আমি হুসাইন ডাকি, কাছে এসো, আমার বুকের কাছে এসো বাবা। ইমাম হুসাইনের বুকের কাছে যাওয়া হলো। ইমাম হুসাইনে পাক নিজের জিহ্বাটা বাহির করে ইমাম আলী আকবরকে জানিয়ে দেয়, ও বেটা আলী আকবর, ও বেটা আলী আকবর, আমি তোমার আব্বা জান, আমার জিহ্বাটা চুষে চুষে তোমার পানির পিপাসাটা মিটিয়ে নাও। ও ভাই বাবাজরা, আল্লাহ নবী নওয়াজা ইমাম হুসাইন এমন করে হযরত আলী আকবরকে আবার বিদায় দিয়ে দিলেন। হুজুর আপনার সিংহের মতো হুজুর আমার লাফিয়ে পড়ে ওই বাসারা, শাম, দামেস্কের বড় 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 পালোয়ানরা ছিল, বড় বড় মস্তান লোকেরা ছিল। এ আলী আকবরের বয়স তখন 18 বছর, 18 বছর নওজওয়ান। ওই বাসরা, শাম, দামেস্কের কেউ ফিরতে পারে নাই, কোনো মস্তান থেকে নাই, কোনো শক্তিশালী আসে নাই। একজন লালকারে দিয়ে ওই বেঈমানেরা চক্রান্ত করে ইমাম আলী আকবরের দিকে তীর নেজাগুলো ছুড়ে দেয়। ইমাম আলী আকবর হুজুর আমার কারবালা জমিনে গড়িয়ে পড়ে যায়। ইমাম হুসাইন দুলদুলের উপরে উঠে পড়ে, ইমাম হুসাইন দৌড়িয়ে চলে যায় ওই ইমাম আলী আকবরকে কোলে করে তুলে নিয়ে এসে খিমা তামুর ভিতরে পৌঁছে যায়। ইমাম হুসাইন কোলে করে নিয়ে, বেটা আলী আকবর, ও বেটা আলী আকবর, চোখ হলো না বাবা, আমি তোমার বাবা ডাকি, আমি তোমার আব্বা ডাকি বাবা, চোখ খুলে একটুখানি দেখো, কিতাবের ভিতরে লিখনি আছে ইমাম আলী আকবর একবার চোখটা মিলিয়ে নিজের আব্বা হুসাইনের চেহারা দেখে হুজুর আমার এহ জগৎ ত্যাগ করে হুজুর পর জগৎ গমন করে নিলেন। হুজুর আমার ওই কারবালার প্রান্তরে, ওই খিমার ভিতরে হুজুর আমার শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই বাবাজিরা, বড় লম্বা চওড়া কথা আমি আপনাদের কাছে ছোট করে দিই। ইমাম আলী আসগর আম্মা জান শাহর ভানু কোলে করে নিয়ে চলে গেলেন। আয় আমার স্বামী হুসাইন, যারা মারামারি করতে পারবে, যারা ঘোড়ায় সাওয়ার হতে পারবে, যারা চাকুটা চালাতে পারবে, মারামারি হবে তাদের সঙ্গে। ঘোড়ায় যারা উঠতে পারে তাদের সঙ্গে মারামারি হবে। আমার আলী আসগর মারামারি করতে পারবে নাই, আমার আলী আসগর ঘোড়ায় চড়তে পারবে নাই, আমার আলী আসগর তালোয়া চালাতে পারবে নাই। ও আমার প্রাণের স্বামী, দেখো না একটুখানি পানি দেয় কিনা। ইমাম হুসাইন পাক আল্লাহ নবীর নওয়াজা ইমাম আলী আসগরকে কোলে করে নিয়ে ওই সময় বেঈমানদের কাছে গিয়ে বলে, হে বেঈমানে দলেরা, তোমরা কি আমাকে চেনোনি? আমি হলাম নবীর নওয়াজা, আমার কলিজার বেটা পিপাসিত। তোমরা কি আমাকে চেনো না? তোমরা কি আমাকে জানো না? তোমরা এইরকম ব্যবহার আচরণ আমার সঙ্গে করো, কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াতে পারবে তো? এই সীমার আমার নবীর সামনে মুখ তুলে দাঁড়াতে পারবে তো? তবে শোনো, তোমাদের সঙ্গে তো আমার তোমরা খুনের পিপাসা। আমার এই কলিজার টুকরা কচি বাচ্চা ইমাম আলী আসগর কি করেছে?
কি করেছে, একে একটু পানি দেওয়া দাও না। এই কথা বলতে না বলতে একজন বিষ মাখিয়ে একটা তীর এমন করে আপনার ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে চালিয়েছে। আল্লাহু আকবার। সোজা গিয়ে ইমাম আলী আসগারের আপনার সিনাতে লেগে গেছে। ইমাম হুসাইন তীরটা যখন টেনেছে কলিজাটা আপনার বাহির হয়ে গেছে। হুজুর আপনার সঙ্গে সঙ্গে ইমামে আলী আসগার ওই জায়গায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে মুসলমানেরা, কি কষ্ট তারা করেছিল। কারবালার ময়দান মানজার আপনাকে বুঝতে পারবেন নাই, যে নীল আকাশ এমন করে লাল হয়ে গিয়েছিল এই রক্তের কারবালা দেখে, রক্ত ঝরাকে দেখে। সেই কারবালার কথা আপনারা শুনছেন। কি সম্বন্ধে আদায় হবে আমাকে বারবার বলছে, তাহলে বাবাজি রক্তে লাল হয়ে গিয়েছিল নীল আকাশ। বাবাজি আমার ভাইরা, ইমাম হুসাইনে পাক ওই শহীদ হওয়া ছেলেটাকে নিয়ে আল্লাহ নবী এমন করে খেমাতে চলে আসলেন। আল্লাহ নবীর কলিজার নওয়াসা খেমায় চলে আসলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ইমাম হুসাইনের শরীরে রক্ত মাখা ইমাম হুসাইন আম্মা জান শহর ভানুকে রেখে বলে, ও বিবি শহর ভানু, এদিকে এসো বিবি, তোমার কলিজার বাচ্চাটাকে তুমি যে পানি পান করাতে বলেছিলে, বিবি শহর ভানু, এমন পানি পান করেছি তোমার বেটা আর পানি চাইবে না। ও ভাই বাবাজিরা, আম্মা জান শের ভানু নিজের কলিজার বাচ্চাটাকে দেখে, আমার বাচ্চাটা হিলে নাই, আমার বাচ্চাটা নড়ে নাই। ইমাম হুসাইনের শরীরে রক্তাক্ত আম্মা জান শহর ভানু কোলে তুলে নিলেন। ইমাম আলী আসগারকে কোলে করে তুলে নিয়ে আল্লাহ দিকে মুখটা আছে। আম্মা জান শহর ভানু বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এ কেমন অত্যাচার জিদি বাহিনীদের। আল্লাহ জিদি বাহিনীরা কত অত্যাচার করে, তারা কত জুলুম করে। আল্লাহ এর বিচার আপনাকে দিলাম, আল্লাহ আপনি বিচার করে নেবেন। ভাই বাবাজি, আমি সর্বমোট কথা বলি, এ 10ই মুহররমে, এ 10ই মুহররমে আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী নওয়াসা নামাজ আদায় করে নিলেন। আল্লাহ নবী নওয়াসা নামাজ আদায় করে নিয়ে ওই সময় আম্মা জান শহর ভানুকে আল্লাহ নবী নওয়াসা ইমাম হুসাইন ডাক দিলেন, এমন করে শুনে রেখে দাও, এ বিবি যায়নাব, আমি হুসাইন, আমাকে প্রাণ ভরে দেখে নাও, আমাকে মন ভরে দেখে নাও। আমি এবার কারবালার ময়দানে যাব, আর হয়তো আমি ফিরব না, আর হয়তো আমি আসব না। ইমাম হুসাইন কান্নাকাটি করে। বিবি যায়নাব এসে বলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনার নওজোয়ান ভাতিজা, আপনার বড় ভাই ইমাম হাসানের বেটা ইমাম আবুল কাসেম শহীদ হয়ে গেল। আপনি কান্নাকাটি করলেন নাই, আপনি সবুর ইখতিয়ার করে নিলেন। ও স্বামী, আপনার নওজোয়ান বেটা ইমাম আলী আকবর শহীদ হয়ে গিয়েছে, আপনি কান্নাকাটি করলেন নাই, আপনি সবুর করে নিলেন। আপনার কলিজার বেটা শিশু বাচ্চা আলী আসগার, সেও শহীদ হয়ে গেছে, আপনি কান্নাকাটি করলেন নাই, আপনি সবুর ইখতিয়ার করে নিলেন, আপনি ধৈর্য ধারণ করে নিলেন। কেন
গো স্বামী, তবে আপনি এখন কান্নাকাটি করেন, আপনি এখন রোনাজারি করেন, আপনি আর এখন শহীদ হয়ে যাবেন বলে, আপনাকে তারা শহীদ করে দেবে বলে ইমাম হুসাইন চোখে পানি। আর বিবি জাইনাবকে দেখে বললে, ও বিবি জাইনাব গো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নিজের শাহাদাতের কথা চিন্তা করে আমি হুসাইন কান্নাকাটি করি নাই, আমি রোনাজারি করি নাই, তবে আমার শহীদ হয়ে যাওয়ার পরে ওই এজিদি বাহিনীরা, তোমরা হলে নবী বংশের ফুল, তোমরা হলে আম্মা জান ফাতেমা ঘরের বৌমা বেটি, তোমাদের হাতে হানকা পরিয়ে দেবে, তোমাদের হাতকে বেঁধে দেবে ওই এজিদি বাহিনীরা। আমি ইমাম হুসাইন আমার বিদায় নেওয়া পরে ওরা তোমাদের সঙ্গে বেয়াদবি করবে, তোমাদের সঙ্গে বেয়াদবি করবে। ও বিবি জাইনাব, আমি এই চিন্তা ভাবনা করে আমি হুসাইন কান্নাকাটি করি। জোরে বলেন। এই বিবি জাইনাব, আমি নিজের শাহাদাতকে নিয়ে চিন্তা করি নাই, কান্নাকাটি করি নাই। কেন? আজ থেকে 56 বছর আগে নবী আমার জানিয়েছিলেন, নবী আমার জানিয়েছিলেন, আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন উম্মে সালমা। হযরতে জিবরাইল এসে কান্নাকাটি করছেন, মনটা খারাপ করে। কি হয়েছে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বিষয় ঘটেছে। আল্লাহ পাক এমন করে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ হিসাবে কবুল করেছে, তাই নাকি? হুজুর সেই সময় আপনি থাকবেন নাই, মা ফাতেমাও থাকবে না, তাহলে কি করে বুঝতে পারা যাবে? উম্মে সালমাকে ডাকেন। উম্মে সালমা ততদিন পর্যন্ত হায়াত আল্লাহ তাকে দেবেন। উম্মে সালমা, এই মাটিটুকু, এই মাটির কারবালার মাটি একটা বোতলে ভরে রেখে দিও, এই মাটির দিকে লক্ষ্য রেখে দিও। যেদিনকে জানবে এই মাটিটা এমন করে রক্তের মতন লাল হয়ে গেছে, সেদিন বুঝে নিও আমার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছেন, শহীদ হয়ে। ও মুসলমানেরা, সেই ইমাম হুসাইনের ভালোবাসার নাম করে তোমরা ঢোল তবলা বাজাও, সেই ইমাম হুসাইনের নাম করে তোমরা বুকে থাবা দাও, সেই ইমাম হুসাইনের ভালোবাসার নাম করে তোমরা পিঠে বুকে চাকুগুলো চালাও, তোমরা ইমাম হুসাইনের মহব্বত দেখাও। যে ঢোল বাজিয়েছিল কারা? তালি মেরেছিল কারা? কারা মেরেছিল? কেন তুমি হুসাইনি মুসলমান হয়ে এজিদির কাজ করো? কেন তুমি এজিদি দলের লোক হয়ে কাজ করতেছো? তুমি কি বোঝো নাই? তুমি কি জানো নাই? এই মহরম উপলক্ষ করে ইমাম হুসাইনের ভালোবাসার নাম করে ঢোল তল তাবলা গুলো বাজানো, এগুলো হারাম। তুমি কি জানো না? আমি কালকে এমন করে গিয়েছিলাম, দেখলাম গাছতলাতে বা এমন করে সব জায়গায় আপনার ঘোড়া দিচ্ছে, ঘোড়া মাটির যে ঘোড়াগুলো হয়। তা আমি জিজ্ঞাসা করলাম, বলতেছে এটা হলো ইমাম হুসাইনের দুলদুল ঘোড়া। কি হলো? বাবাজি আমার ভাইরা, তা এমন করে আপনার কারবালার ময়দানে যে শিক্ষাগুলো দিয়েছিল, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেগুলো আপনি গ্রহণ করি, সেগুলো আপনি নিই। তাছাড়া না, অন্যগুলো আমরা ব্যবহার করছি। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর আমামা মোবারকা পরে নিলেন। আল্লাহ নবী পাগড়ি মোবারকা ইমাম হুসাইন মাথায় বেঁধে নিলেন। ইমাম হুসাইন জুব্বা পরে নিলেন। আম্মা জান বিটি ফাতেমার চাদর মোবারকাটা ইমাম হুসাইন মাথায় বেঁধে নিলেন।
ইমাম হুসাইন শের খোদা আলী আব্বাজান আলী কারামাল্লাহ ওয়াজহাহুর চাকু তলোয়ার জুলফিকার, ওই জুলফিকার তলোয়ারটা হাতে নিয়ে নিলেন, দুলদুলের উপরে উঠে পড়লেন। ইমাম হুসাইন দুলদুলের উপরে উঠে দুলদুলের এমন করে লাগামটা ধরে নিলেন। ইমাম হুসাইন দুলদুলের পিঠে হাত বোলায় আর দুলদুলকে বলে, দুলদুল চল চলো, ওই কারবালার প্রান্তরে আমাকে নিয়ে চলো, ওই প্রান্তরে আমাকে নিয়ে চলো। ওই ঘোড়াটা পা ওঠাই না, ওই ঘোড়াটা যায় নাই, ওই দুলদুল আগায় নাই। নবীর নওয়াসা ইমাম হুসাইন বলে, এ ঘোড়া দুলদুল, আমি বুঝতে পেরেছি তুই আমাকে কেন কারবালায় নিয়ে যাস নাই, কেন তুই আমাকে নিয়ে হাঁটিস নাই। আমাকে ওরা তীরগুলো মারবে, ওরা তলোয়ারগুলো মারবে, তোর গায়েও লেগে যাবে, তোর গাগুলো কেটে যাবে, হয়তো তুই মারা যাবি বলে এই ভয়ে দুলদুল তুই কারবালায় যাস নাই। ওই দুলদুল ঘোড়াটা আল্লাহ দরবারে আরজি জানায়, আল্লাহ আমি আহলে বাইয়াতকে ভালোবাসি, আল্লাহ আপনার নবীকে ভালোবাসি, আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইনে পাককে ভালোবাসি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি আমার জবানটা মানুষের মতন করে দেন। আল্লাহ ইমাম হুসাইনের সাথে আমি কিছু কথা বলতে চাই, আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, আল্লাহ ওয়াদা দিয়ে দিলেন, ওই ঘোড়া দুলদুল আল্লাহ নবী নওয়াসা ইমাম হুসাইনকে জানিয়েছিলেন, ও ইমাম হুসাইন, আমি আপনার জন্য জান দিতেও পারি, আমি আপনার জন্য জান দিতে আমি একটি কদম পিছু পা হব না, তবে আপনি শুনে রেখে দেন, আপনি পিছনের দিকে তাকান, আপনার বিটি সাকিনা আমি দুলদুল আমার পা দুখানা জড়িয়ে ধরে কান্না কাটি করেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।